দখলদার দেশটির একজন বিরোধী নেতা ইসরায়েলের লাইবারম্যান, তিনি দাবি করেছেন যে ইরান দখলদার দেশটির মধ্যে একটি ধর্মীয় উৎসব হয় সুক্কত। এই সুক্কত ধর্মীয় উৎসবের মধ্যে বা আগেই ইরান দখলদার দেশটিতে একটা ভয়াবহ আক্রমণ করতে পারে এবং এরকম তথ্য দিয়ে তিনি বলেছেন, লাইবারম্যান ইসরায়েলি নেতা, যে প্রতিটি মানুষের উচিত এই মুহূর্তে বাংকারে যাওয়ার প্রস্তুতি নেওয়া। অর্থাৎ দখলদার দেশের মধ্যে আক্রমণ হলেই স্বাভাবিকভাবে সবাই বাংকারে আশ্রয় নেয়। তিনি বলছেন তার কাছে তথ্য রয়েছে, ইরান প্রস্তুতি নিয়ে রেখেছে বা সম্পূর্ণ করেছে প্রস্তুতি, যে কোনো সময় দখলদার দেশে আক্রমণ করতে পারে। আর এই আক্রমণের জন্য ইরান তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইরানের হাতে রয়েছে রাশিয়ান এক্সক্লুসিভ যুদ্ধ বিমান এবং বিভিন্ন ভ্যারাইটিস বা ভ্যারিয়েন্টের নিউক্লিয়ার মিসাইল, তার দাবি, লাইবারম্যানের দাবি। এবং তিনি বলছেন ইরান চীনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্লাস যুদ্ধ বিমান সংগ্রহ করেছে। গোপনে ইরানকে পাকিস্তান এবং তুরস্ক আরো কিছু দিয়ে থাকতে পারে এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এবং তিনি বলছেন যে ইরান এবং দখলদারদের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হয়েছে, তারপর ইরান এই সময়টিতে তার যত রকম দুর্বল জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোকে মানে পূর্ণ করে ফেলেছে। অর্থাৎ সকল দুর্বলতাকে কাটিয়ে পারফেক্টলি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরান এখন প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত। তাই তিনি বলছেন তার দেশবাসীকে যে আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ইরান আক্রমণ করবে দখলদার দেশে, আর আপনাদের বাংকারে যেতে হবে। তবে লাইবারম্যানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু সরকার। তিনি বলছেন, বা বর্তমান সরকার বলছেন, লাইবারম্যান জাতির সাথে প্রতারণা করছে, তাদের কাছে ইরান যে আক্রমণ করবে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এখন কোনটা সত্য, বর্তমান মানে সরকারের বক্তব্য নাকি লাইবারম্যানের বক্তব্য বিরোধী নেতার, এটি হয়তো সময়ের আলোকে আমরা বুঝতে পারব। আরেকজন লিখছেন, ডিবিসি চ্যানেল নামক একটি চ্যানেলে আপনার খবর দেখানো হচ্ছে। ভাই, এই সবগুলো চ্যানেল ফেক চ্যানেল। এগুলো এদের বিভিন্ন মানুষের নিউজ চুরি করে করে চ্যানেলগুলো চালায়। এদের কোনো মানে চোরদের চ্যানেল যেটাকে বলে। আমি আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, আমি স্ট্রাইকে যাবো এদের। আমি তাদেরকে বলছি যারা ভিডিও আমার ছবি দিয়ে থাম্বনেল বানিয়ে আমার পুরো ভিডিও চুরি করছেন বা আমার দর্শকদেরকে প্রতারণা করছেন, বিব্রত করছে, তাদের বিরুদ্ধে আমি আজকে রাত থেকে বেশ কিছু চ্যানেল ইতিমধ্যে স্ট্রাইক দিয়েছি। বাকি চ্যানেলগুলোকে আমি স্ট্রাইকে ফেলবো যদি আপনারা এই প্রতারণাকে অব্যাহত রাখেন। আবারও বলছি, আপনারা তথ্য দিতে পারেন, সংবাদ দিতে পারেন, আমি কাউকে স্ট্রাইক দিতে চাই না, কিন্তু আমার চ্যানেলের বাইরে আমার ছবি দিয়ে থাম্বনেল দেবেন কেন, বা আমার পুরো ভিডিওটা আপলোড দিলে আমার দর্শক তো বুঝতে পারে না। অনেক দর্শকই বলছেন যে ভাই আপনার কয়টা চ্যানেল, এগুলো সব ফেক চ্যানেল। আমার নির্ধারিত চ্যানেল হলো, আমি এখন যে চ্যানেলের কথা বলছি, ওপেন দ্য আইস এবং মাসুম মাহমুদ ফেসবুক পেজ, ইউটিউবে এবং ফেসবুকে। এর বাইরে আর কোনো চ্যানেল নেই, ক্লিয়ার থাকবেন আপনারা দর্শক। তারপরের যে গুরুত্বপূর্ণ খবর সেটা হলো পাকিস্তানের বিরুদ্ধে আমরা দেখলাম গত 48 ঘন্টায় কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে ভারত। কখনো ভারতের সেনা প্রধান, কখনো এয়ার চিফ, কখনো নেভাল চিফ, একের পর। সাম্প্রতিক সময় নেভাল চিফ বলেছেন তারা ভারতের সিন্ধু এবং করাচি দখল করবেন এবং এখানে যে প্রাকৃতিক সম্পদ, গ্যাস, তেল বা আরো যে সম্পদের তারা জানছেন যে পাকিস্তান এই অঞ্চলগুলো প্রাকৃতিক গ্যাস বিভিন্ন সম্পদ রয়েছে, এগুলো তারা তাদের দখলে নেবেন। এটা কি বলছে ভারতের নেভাল চিফ। এবং গতকালকেও ভারতের সেনা প্রধান বা তার আগে একাধিকবার তারা বলেছে যে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে তারা মুছে ফেলবে, পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র সে হিসেবে। তো এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন যারা পাকিস্তানকে হুমকি দিচ্ছে তাদের জন্য আমাদের নতুন বার্তা, আমরা তাদের বিরুদ্ধে 6-0 বিজয় পেয়েছি।
বুঝতে পেরেছেন 6-0 কি? অর্থাৎ অপারেশন সিঁদুর এবং অপারেশন বুনিয়ানুল মারসুসে যে লড়াইটা হলো পাক ভারতের, সেখানে ভারতের 6টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল পাকিস্তান, আর বিনিময়ে পাকিস্তানের কিছু করতে পারেনি, সেজন্য 0। আর তাদের 6টি যুদ্ধ বিমান ধ্বংসের জন্য প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলছেন 6-0 ম্যাচে, মানে যেটাকে আমরা বলি সিরিজ, T20 বলি, ওয়ানডে বলি, সেই ম্যাচে পাকিস্তান বিজয়ী। তিনি বলছেন যে 6-0 পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিজয়ী। তো সঙ্গে সঙ্গে তিনি এটিও বলছেন যারা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় তাদেরকে বলছি, আমরা তাদের যে যুদ্ধ বিমানকে ধ্বংস করেছি যে মাটিতে, সেই মাটির নিচে তাদেরকে আমরা কবর রচিত করবো, পুঁতে ফেলব। কে বলছে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। অর্থাৎ একে অপরকে তারা হুমকি দিয়ে যাচ্ছে। ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে বিগত, অর্থাৎ 10 মের পর থেকে তারা অনেকগুলো মহড়া চালিয়েছে এবং প্রত্যেকটি মহড়া তারা পাকিস্তান সীমান্তের কাছাকাছি চালিয়েছে এবং তারা ড্রোন পাক সীমান্তের মধ্যে ঢুকিয়েছে, অর্থাৎ গোয়েন্দা ড্রোন, কোনো বিস্ফোরক ড্রোন নয়। তো এই মুহূর্তে যে বিষয়টি, আবারও বলছেন ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন না, আমি জানি না, আসলে লাইভ সম্প্রচারের ক্ষেত্রে আসলে সাউন্ডে প্রবলেম হয়, কারণ এটার ইন্টারনেট ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে অনেক কিছু।